নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এদিকে পাবদা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো পাবদা মাছগুলো প্রথমে ভাজতে দিয়ে দেবো। তারপর আসছে বাকি রান্নাটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবারে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই প্রথমে বেগুনটা ভেজে তুলে নেব। আসলে বেগুন ঝোলে দিলে কিরম যেন একটা নেংটি গুড়ের মতন সরু সরু হয়ে যায়, তাই আমি ওগুলোকে ভেজে তুলে নেব এবং একদম শেষে ওটাকে আবার অ্যাড করব। বেগুন ভাজাটা তুলে নিলাম, এটা বললাম না ঝোলে একদম শেষে দেব। এবার তেলে দিয়ে দেবো মশলা। মশলা বলতে এখানে ফোড়নে দেবো শুধু কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের সাথেই যে নামটা আসে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো লম্বা করে কাটা আলু। এর সাথেই দিয়ে দেবো ঠিক এরকমই লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ, আর তার সঙ্গে দেব টমেটো। টমেটো আমি একটু বেশি পরিমাণেই দেব, টমেটোটাই কিন্তু গলে গিয়ে সুন্দর গ্রেভিটা তৈরি করবে। এবার এদেরকে একটু ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা গলে যায়, অর্থাৎ টমেটোটাকে এখানে গলিয়ে ফেলাটাই হচ্ছে এখন আমাদের লক্ষ্য। ততক্ষণে আলু পেঁয়াজটার মধ্যেও বেশ একটা ভাজা দাগ হয়ে যাবে, অর্থাৎ ওরও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। টমেটো দেখুন গলে গেছে। আমি এবার নুন আর হলুদ এখানে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর এবার দেব হলুদ গুঁড়ো। সামান্য হলুদ দিলেই হবে। এবার দেব খুব সামান্য জিরের গুঁড়ো। এই যে ঝোল বললাম তো, তাই একটু জিরের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। আর মশলার মধ্যে সামান্য লাল লঙ্কার গুঁড়ো। না, খুব বেশি ঝাল করলাম না, কাঁচা লঙ্কা তো দিয়েইছি। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার তার মানে জল দেওয়ার পালা। আমি এবার এতে দিয়ে দিচ্ছি জল। এবারে ঝোলের ফুট আসা পর্যন্ত অপেক্ষা করি, তারপর দিয়ে দেবো মাছ ভাজাগুলো। ঝোলটা ফুটে গেছে, ঢাকনা খুলে একবার দেখে নিই। আশা করছি আলুও সেদ্ধ হয়ে গেছে। আলুটা মনে হচ্ছে আরেকটু সেদ্ধ হতে দিতে হবে, তাহলে আরেকবার একটু চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত নিয়ে আসি। না, আলু সেদ্ধ হয়েই গেছে, তাও আরেকটু নরম হোক। এইবার ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার উপরে দিয়ে দিচ্ছি এই যে ভাজা বেগুনগুলো। দেখুন ঝোল প্রয়োজন মতন আমি কমিয়ে নিয়েছি, অর্থাৎ একটু গা মাখাই করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে ঝোলের রং এবং টেক্সচারটা কেমন হয়েছে। শুধু স্বাদটা তো ভিডিওতে শেয়ার করতে পারবো না, সেটার জন্যে অবশ্যই বলবো আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমাকে বলবেন। আপনাদের মতামতের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। তাহলে ব্লগটাকে এখানেই শেষ করি, পরের ব্লগে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারপাশের সকলকে অনেক অনেক ভালো রাখবেন। টাটা, বাই বাই।